আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে রান্না করব পুঁই শাক দিয়ে গরুর গোস্ত। এই যে আমি এখন তেল সহ হাড্ডি-টাড্ডি সব কিছু মিলিয়ে আমি গোস্ত নিয়েছি। আর আমি পুঁই শাক নিয়েছি। পুঁই শাক নিয়েছি আর ছোটো ছোটো করে আলু কেটে দেব। তো এই পুঁই শাক দিয়ে গোস্তটা রান্না করতে গেলে সেখানে তেল সহ গোস্ত নিলে ভালো। তো যেভাবে মানুষ মাংসটা কষায় আমি ওইভাবেই কষিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় দেখুন। তো যেইভাবে আমরা আদা, রসুন, হলুদ, মরিচ, তেজপাতা, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা দিয়ে যখন মাংসটা আমরা কষাই নরমালিতে যেভাবেই খাই ঠিক সেভাবেই কষিয়ে নিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। কারণ পুঁই শাকটা দেওয়ার পর তো বেশিক্ষণ রাখা যাবে না। তো সেই ক্ষেত্রে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে আমি আবার এখানে কিছু মাংস রেখে দিচ্ছি। আমি বুটের ডাল দিয়ে রান্না করব। তো যাই হোক, আমরা মেয়েরা কোনো কাজ কাম করি না, শুধু মোবাইল চালাই, ঘুরি, সাজুগুজু করি। এটাই তো সব পুরুষের মানে অভিযোগ, তাই না? কিন্তু যখন আমরা কোনো কিছু উদ্যোগ নেই যে আমি এটা করব, তখন কিন্তু আমরা কাছা বেঁধে এই উদ্যোগটা নিই এবং সেটা করি। ঘরের কাজ, সংসার, সন্তান সব কিছু করার পরই কিন্তু আমাদেরও প্রয়োজন হয় মাঝে মাঝে একটু বিনোদনের। তো সেই বিনোদনের জন্য প্রচুর বাইরে যেতে হয়, সেটা তো যাই না। তো আমরা মোবাইলে একটু কাজ করি। তো যাই হোক, আমার বড় ভিডিও বানাতে হবে, তার জন্য আমি রান্না করে আজকে আমি 2-3 জিনিস রান্না করছি এক হাতেই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আলু কেটে নেব খুব ছোটো ছোটো করে, পুঁই শাকের জন্য আর কি। পুঁই শাকটার জন্য আমি আলুটা ছোটো ছোটো করে কেটে নেব, মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেলে আমি ওখানে আলুও দিয়ে দেব। আর তাতে হলো কি, আমি পুঁই শাকটা একেবারে মানে মজে যাবে না, আলুটার সঙ্গে থাকলে হবে কি একটু দেখা যাবে শাকটা। তো যাই হোক, আমি এই জন্য আলু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবং যারা এই পুঁই শাক দিয়ে মাংস খাননি তারা খেয়ে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আমার মা আমাদেরকে খাইয়েছিল, ওখান থেকে শিখেছি এই পুঁই শাক দিয়ে গরুর গোস্ত খাওয়াটা। ওদিকে আমি আবার নিয়েছি দেখুন এই বিড়ালের জন্য খাবার। বিড়াল খুব ম্যাঁ করছিল, তার জন্য নিয়েছি মাছ। একটা ছোট মাছ ভেজে নিচ্ছি, ওকে হালকা ভেজে দিয়ে আমি বিড়ালকে খাবার দিব। এদিকে আমি বুটের ডালের জন্য মাংস কষাচ্ছি, আর এক চুলায় আমি পুঁই শাকের জন্য মাংস কষাচ্ছি। তো যাই হোক, এইদিকে আমি দেখুন ভাতও আমার প্রায় হয়ে গেছে, মানে চারদিকে 4 চুলা। আমার নিজের জন্য এবং আমার বিড়ালের জন্য ছোট্ট একটা মাছ আমি রেডি করেছি, তাকে খাবার দিয়ে আগে ঠান্ডা করব। তো যাই হোক, তারপরে সে মাংস দিয়েও খেতে পারবে, ঝালটা ধুয়ে আমি খাওয়িয়ে দিই। তো এই তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এইদিকে বুটের ডালের মাংসটা কষাচ্ছে, এদিকে পুঁই শাকের মাংসটা কষিয়ে নিলাম। এখানে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মাংসটা আমি আবার আরেকবার কষাবো। কষাতে কষাতে যখন দেখবো আমি আলু এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে পুঁই শাকটা দিয়ে দেবো। তো যেটা বলছিলাম আর কি, আমরা যখন কোনো কাজকে মনে করি এটা আমরা করবোই, আমরা মেয়েরাই কিন্তু সেই কাজটা করি। হ্যাঁ, তো পুরুষরা বাহিরে যেরকম আমাদের জন্য কাজ করে বেড়ায়, আমরা কিন্তু ঘরে কম কাজ করি না এবং আমাদেরকে বাইরে পাঠান, আমরা বাইরের কাজও ঠিক সুন্দরভাবে করে আসবো। আমি এখানে বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এই যে এখন দিয়ে দিব, বুটের ডাল সিদ্ধ করা ছিল। তো এটা দিয়ে দেওয়ার পরে এটাকে নিয়ে আমি ভালোভাবে আবার আরেকবার কষাবো এবং খুব সুন্দরভাবে মিক্সড করে কষাবো, যাতে নাকি ডালটা তো আধা সিদ্ধ হয়েছে, এটার ভিতরেই পুরো সিদ্ধটা হয়ে যায়। তো বুটের ডালটা একটু ঘন না হলে ভালো লাগে না, তা তো আপনারা জানেনই। এটা বলার কিছু নেই, রেসিপি দেখানোর কিছু নেই, সবাই কম বেশি পারেন আপনারা। কিন্তু আমি দেখাচ্ছি মূলত যেটা, যে আমরা যখন প্রয়োজন মনে করবো যে খুব তাড়াতাড়ি আমাদের রান্না দরকার, আমরা কিন্তু সেইভাবেই চড়িয়ে দিব। তো যাই হোক, আমি আজকে খুব তাড়াহুড়া ছিল, রান্না করব বাসায়, এবং ছেলেরা সবাই বাসায় ছিল, একটু দেরি হয়ে গিয়েছিল সব কিছু রেডি করতে করতে, যার জন্য আমার 4টা চুলায় ধরাতে হয়েছে। তো এই 3 চুলায় বেশি ধরাইয়েছিলাম, কিন্তু বিড়ালের যন্ত্রণায় আমি ওই ইলেকট্রিক চুলাটাও ধরাতে বাধ্য হলাম। তো ওই মাংসের গন্ধে বিড়ালটা খুবই ম্যাও ম্যাও করছিল, যন্ত্রণা করছিল, রান্না করতে পারছিলাম না। এই হলো আমার পুঁই শাক দিয়ে মাংস। আমরা এক হাতে সব পারি, এটি দেখানোর ব্যাপার ছিল। আমরা এক হাতে রান্না করি, এক হাতে আমরা চুলো বাঁধতে পারি। আমরা কিন্তু প্রয়োজন হলে দেশ চালাতে পারি, আবার কিন্তু প্রয়োজন হলে দেশ থেকে পালাতেও পারি।